প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারণে নিউ ইয়র্কে হোম কেয়ার খাতের অভিবাসী শ্রমিকরা ঝুঁকির মুখে পড়ছেন। হাইতি, কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের জন্য টিপিএস ও প্যারোল প্রোগ্রাম সীমিত হওয়ায় হাজার হাজার কর্মীর ওয়ার্ক পারমিট 2026 সালের ফেব্রুয়ারির পর শেষ হতে পারে। নিউ ইয়র্কে হোম কেয়ার খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। 2023 সাল থেকে 2024 সালের মধ্যে এখানে 57,000 নতুন চাকরি তৈরি হয়েছে, যা রাজ্যের মোট চাকরির বৃদ্ধির 38%। বর্তমানে প্রায় 6.23 লাখ মানুষ এই খাতে কাজ করছে। অন্যদিকে রাজ্যের 65 বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা 2000 থেকে 2023 সালের মধ্যে 53% বেড়েছে। গভর্নর ক্যাথি হুকুল সতর্ক করেছেন, মেডিকেড সুবিধা সংকুচিত হলে প্রায় 13 লাখ নিউ ইয়র্কবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন। ব্রুকলিনের সিটি হেলথ হোম কেয়ার সার্ভিসের পরিচালক মার্টিন দুরোসো বলেছেন, বৈধ পারমিট না থাকলে কর্মীদের রাখতে পারবো না, এতে হঠাৎ কর্মী সংকট হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিজ্ঞ হোম কেয়ার এইড হারালে শুধু শ্রমবাজার নয়, রোগী ও পরিবারগুলোর উপর বড় প্রভাব পড়বে। জিনা পলিকার্ড বলেন, আমি সনদপ্রাপ্ত নার্স হতে চাই, কিন্তু পারমিট না থাকলে কাজ চালানো সম্ভব নয়। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে আমার ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরে গেছে।